জাতীয় বিশ্ববিদ্যালয়ের 2023-24 শিক্ষাবর্ষের অনার্স ভর্তির দ্বিতীয় মেধা তালিকার ফলাফল গতকাল প্রকাশ করা হয়েছে। তোমরা যারা চান্স পেয়েছো তোমাদের এখন কলেজে চূড়ান্তভাবে ভর্তি হতে হবে। চূড়ান্তভাবে ভর্তি হওয়ার জন্য অনলাইন থেকে একটি ভর্তির ফর্ম পূরণ করতে হবে এবং সেই ভর্তির ফর্মের সাথে কিছু ডকুমেন্টস টাকা পয়সা কলেজে জমা দিতে হবে বা তোমার ভর্তিটি কমপ্লিট করতে হবে। আজকের ভিডিওতে অনলাইনের যে ভর্তির ফর্মটি পূরণ করতে হয় ওই ফর্মটি কিভাবে পূরণ করতে হবে সেই পদ্ধতি দেখিয়ে দিব, আর ভর্তি হতে তোমার কি কি দিতে হবে, কত টাকা লাগবে সব কিছুই বলে দিব। সো সম্পূর্ণ ভিডিওটি দেখো, আর এই চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করবে। চলো শুরু করা যাক। শুরুতে আমরা ভর্তির তারিখগুলো একটু জেনে নিব। দেখো তোমরা ভর্তির যে কার্যক্রম সেটি 18 তারিখ থেকে যদিও শুরু হওয়ার কথা, কিন্তু 18 তারিখ গতকালকে রেজাল্ট দেওয়া হয়েছে। রেজাল্ট অনেকেই পেতে লেট করেছে। আজকে শুক্রবার, আগামীকাল শনিবার, 2 দিনই সাপ্তাহিক বন্ধ। তো আগামী রবিবার থেকে তোমাদের ভর্তির কার্যক্রম শুরু হবে এবং তোমাকে কলেজে সরাসরি গিয়ে ভর্তি হয়ে যেতে হবে। ওকে, তো আগামী 21 এপ্রিল থেকে ভর্তি শুরু, আর 28 এপ্রিল পর্যন্ত তোমরা ভর্তি হতে পারবে। তার মানে 7 দিন সময় রয়েছে তোমার কাছে। ওকে, এবার চলো আমরা জেনে নিব যে ভর্তির ফর্ম কিভাবে পূরণ করতে হবে। তো বন্ধুরা, ভর্তির ফর্মটি পূরণ করার জন্য প্রথমে তোমাকে ন্যাশনাল ইউনিভার্সিটির অ্যাডমিশন রিলেটেড ওয়েবসাইটটিতে আসতে হবে। আমি এই ভিডিওর প্রথম কমেন্টসে এই ওয়েবসাইটের লিঙ্ক অ্যাড্রেসটা দিয়ে রাখবো। ওয়েবসাইটটিতে আসার পর অনার্স ট্যাব থেকে অ্যাপ্লিকেন্টস লগ ইন ক্লিক হেয়ার এই অপশনটাতে ক্লিক করতে হবে। এবার তোমার অ্যাপ্লিকেশন রোল নাম্বার, পিন নাম্বারটা সঠিকভাবে দিয়ে দিবে। এবার লগ ইন করবে। লগ ইন করার পর অ্যাডমিশন ইনফরমেশন তুমি দেখতে পারবে, তুমি কোন সাবজেক্টে সুযোগ পেয়েছো, কোন কলেজে সুযোগ পেয়েছো, এবং নিচে দেখতে পাচ্ছ প্লিজ ক্লিক অন অ্যাডমিশন ফর্ম টু প্রোভাইড রিকোয়ার্ড অ্যাডিশনাল ইনফরমেশন। সো এই যে অ্যাডমিশন ফর্ম অপশন দেখতে পাচ্ছ, এইখানটাতে ক্লিক করে তোমার ফর্মটি পূরণ করতে হবে। এখন যারা যে সাবজেক্টে তোমার সুযোগ হয়েছে ওই সাবজেক্টে ভর্তি হওয়ার একেবারে ইচ্ছা নেই, তোমাদের এই ফর্মটি পূরণ করার একেবারেই দরকার নাই। আর যারা চাইছো যে ভর্তি হতে, শুধুমাত্র তারাই এই অ্যাডমিশন ফর্মটি পূরণ করবে। ওকে, তো আমি অ্যাডমিশন ফর্ম অপশনে ক্লিক করে দিচ্ছি, তুমিও ক্লিক করে দিবে। এরপরে ঠিক এরকম একটা ফর্ম তুমি দেখতে পারবে। এই ফর্মের মধ্যে উপরের অংশে তোমার কলেজ কোড, কলেজের নাম, তোমার নাম, সাবজেক্ট, ফাদার্স নেম, মাদার্স নেম এগুলো থাকবে। এগুলো সঠিক আছে কিনা অবশ্যই দেখে নেবে। যদি কোনো তথ্য ভুল থাকে তাহলে রিলোড করে আবার নতুন করে এই পেজটাতে আসবে। যাই হোক, এখান থেকে ন্যাশনালিটি ফার্স্টে দিতে হবে। তো ন্যাশনালিটি অবশ্যই বাংলাদেশি দিয়ে দিবে, যেরকমটা দিয়েছি এরকম দিতে পারো। এরপর রিলিজিয়ন দিতে হবে, ধর্ম নির্বাচন করতে হবে। তুমি যে ধর্ম থেকে বিলং করো সেই ধর্ম এখানে নির্বাচন করবে। এরপর ম্যারিটাল স্ট্যাটাস, তুমি বিবাহিত নাকি অবিবাহিত হো, বিবাহিত হলে ম্যারিড দিবে, অবিবাহিত হলে আনম্যারিড দিবে। এরপর গার্ডিয়ানস নেম, তোমার গার্ডিয়ানসের নাম দিতে হবে বা কার তত্ত্বাবধানে পড়াশুনো করবে বা তোমার খরচ বহন করবে কে, সেই গার্ডিয়ানসের নাম দিতে হবে। তোমার বাবা যদি গার্ডিয়ানস হয়ে থাকে তার নাম দিবে, যাদের বড় ভাই বা বড় আপু যদি গার্ডিয়ানস হয়ে থাকে তার নামটি দিতে হবে। যাদের বাবা নেই তারা মায়ের নামটিও দিতে পারে, কোনো সমস্যা নেই। এরপরে তোমাকে দিতে হবে গার্ডিয়ানস মোবাইল নাম্বার। তো এখানে তোমার নিজের মোবাইল নাম্বারটিও ব্যবহার করতে পারো অথবা গার্ডিয়ানসের মোবাইল নম্বরও দিতে পারো। তো আমি এখানে একটা মোবাইল নম্বর দিয়ে দিচ্ছি। মোবাইল নম্বরটি সঠিকভাবে দেওয়ার পরে এরপর ফাদার্স, মাদার্স, গার্ডিয়ানস অ্যানুয়াল ইনকাম, মানে তোমার বাবা মা অথবা গার্ডিয়ানসের বাৎসরিক আয় কত টাকা, মানে 12 মাসের আয় কত টাকা, 1 বছরের আয় কত টাকা সেটি দিতে হবে। যেমন এই শিক্ষার্থীর আমি 1,20,000 টাকা দিয়ে দিচ্ছি। তুমি চাইলে এরকমটা দিতে পারো, এর থেকে বেশিও দিতে পারো। আচ্ছা, এরপরে যে অপশনটি রয়েছে সেটি হচ্ছে ডু ইউ ওয়ান্ট টু চেঞ্জ ইউর অ্যাসাইন সাবজেক্ট বেসড অন এর গিভেন প্রিফারেন্স লিস্ট, অর্থাৎ তুমি কি চাইছো তোমার সাবজেক্টটি পরিবর্তনের জন্য আবেদন করতে। এটাই হচ্ছে মাইগ্রেশনের অপশন। সো এই মাইগ্রেশন অপশনটা যদি তুমি ইয়েস করো তাহলে তুমি যে সাবজেক্টের সুযোগ পেয়েছো তার উপরের দিকের যে সাবজেক্টগুলোর লিস্ট ছিল, যেমন তুমি 4 নাম্বার সাবজেক্টের সুযোগ পেয়েছো, তার উপরের দিকে যে 3টা সাবজেক্ট রয়েছে সেই 3টা সাবজেক্টে মাইগ্রেশনটা অন হবে। যদি তুমি তোমার চয়েস লিস্টের দ্বিতীয় সাবজেক্টে সুযোগ পাও তাহলে উপরের যে সাবজেক্টটা রয়েছে সেই জন্যই তোমার মাইগ্রেশনটা অন হবে। এবং যদি তোমার প্রথম চয়েসেই তুমি যে সাবজেক্টটা পেয়েছো ওই সাবজেক্টটিতেই পাও তাহলে মাইগ্রেশন করে কোনো লাভ নাই বা ইয়েস করেও কোনো লাভ নাই। আর যারা সাবজেক্ট পরিবর্তন করতে চাইছো না তোমরা কিন্তু নো দিবে, কোনোভাবে ইয়েস অপশনটা সিলেক্ট করবে না, কারণ যদি পরবর্তীতে পরিবর্তন হয়ে যায় এই সাবজেক্টে তুমি কিন্তু আর ভর্তি হতে পারবে না। তোমার সাবজেক্টটা পরিবর্তন হয়ে পরবর্তীতে নতুন একটা সাবজেক্ট দেওয়া হবে।
সো যারা পরিবর্তন করতে চাইছো না তোমরা নো দিবে। আর যারা মনে করছো যে আমি এই সাবজেক্টে ভর্তি হব, এর থেকে বেটার কোনো সাবজেক্ট বা আমার চয়েস লিস্টে যে সাবজেক্ট আছে উপরের দিকে সাবজেক্টগুলোতে আমি সুযোগ পাওয়ার জন্য আমি চাইছি মাইগ্রেশনটা অন করে রাখতে, চাইলে তুমি সেটি করতে পারো। পরবর্তীতে হয়তো পরিবর্তন হতেও পারে, নাও হতে পারে। পরিবর্তন হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে, অনেকের আবার পরিবর্তন হয়েও যায়। সো চাইলে তুমি এটা করতে পারো। সো ইয়েস আর নো অবশ্যই সঠিকভাবে দিয়ে দিতে হবে। এরপর প্রেজেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস দিতে হবে। এইটা হচ্ছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। সো প্রথমে তোমার পার্মানেন্ট অ্যাড্রেসটা দিতে হবে, মানে স্থায়ী ঠিকানা। স্থায়ী ঠিকানা তোমার কোথায়? গ্রামে যদি হয়ে থাকে তাহলে গ্রামের তথ্যগুলো দিবে। প্রথমে ডিস্ট্রিক্ট অর্থাৎ জেলা সিলেক্ট করতে হবে। সিলেক্টের এখানে ক্লিক করলে প্রত্যেকটি জেলার নাম এখানে দেখতে পারবে। এখান থেকে তোমার যে জেলা সেই জেলাটি সঠিকভাবে সিলেক্ট করে দিবে। ওকে, তো আমি এখানে এই শিক্ষার্থীর যে জেলা সেই জেলাটি সিলেক্ট করে দিব। এখন দিতে হবে অ্যাড্রেস অর্থাৎ ঠিকানা। তো ঠিকানার এখানে তুমি যদি গ্রামের শিক্ষার্থী হয়ে থাকো, স্থায়ী ঠিকানা তোমার গ্রামে যদি হয়ে থাকে তাহলে গ্রামের তথ্য যেমন গ্রামের নাম, ইউনিয়নের নাম, উপজেলার নাম এগুলো দিবে। আর যদি শহরের শিক্ষার্থী হয়ে থাকো তাহলে শহরে যদি তোমার স্থায়ী ঠিকানা হয়, শহরে যে স্থায়ী ঠিকানার তথ্য সেটি দিতে হবে। ওকে, সেম একই রকমভাবে প্রেজেন্ট অ্যাড্রেস অর্থাৎ বর্তমান ঠিকানার ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে। এরপর অ্যাড্রেসের মধ্যে আবার বর্তমান ঠিকানার যে ঠিকানাটা রয়েছে সেটি দিয়ে দিতে হবে, যেমন গ্রামে হলে গ্রামের তথ্যগুলো দিতে হবে। সো আমি এগুলো সঠিকভাবে দিয়ে দিচ্ছি অ্যাড্রেসের মধ্যে। আর এই যে ফর্ম, এই ফর্মটি পূরণ করার সময় যদি কোথাও কোনো ভুল হয় তাহলে কোনো সমস্যা হবে না, কিন্তু ভুল তুমি জেনে বুঝে কেন করবে, সঠিক যে তথ্যগুলো রয়েছে সেগুলোই দেওয়ার চেষ্টা করবে। যদি ভুল হয়ে যায় তাহলে কোনো সমস্যা নেই। ওকে, প্রেজেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস দেওয়ার পরে যে তথ্যগুলো দিয়েছি এই তথ্যগুলো সঠিক আছে কিনা অবশ্যই তোমাকে আরেকটিবার দেখে নিতে হবে। সকল তথ্য যদি তোমার সঠিক থাকে তাহলে সেভ ইনফরমেশন এই যে অপশনটা দেখতে পাচ্ছ এইখানটাতে ক্লিক করতে হবে। আমি তা করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখানো হবে ইওর ইনফরমেশন ইজ সাকসেসফুলি সেভ, এবং তুমি চাইলে কিন্তু এখান থেকে ডাউনলোড পিডিএফ অপশন দেখতে পাচ্ছ। এখানে যদি ক্লিক করো তাহলে একটা ফর্ম তোমার ডাউনলোড হতে শুরু করবে। ওই ফর্মটি তোমাকে অবশ্যই ডাউনলোড করতে হবে। যারা এখান থেকে ডাউনলোড করতে ভুলে যাবে তোমরা পরবর্তীতে লগ ইন করে আবার এই ফর্মটি ডাউনলোড করে নিতে পারবে। সো আমি এখান থেকে ডাউনলোড করে নিচ্ছি, তারপর তোমাদেরকে দেখাচ্ছি ফর্মটি কীরকম হবে। দেখো বন্ধুরা, এটাই হচ্ছে ফর্মটি। এই ফর্মটির দুইটা অংশ থাকবে, একটা হচ্ছে স্টুডেন্ট কপি, আরেকটি হচ্ছে কলেজ কপি। দুইটাই তোমাকে অনলাইন থেকে ডাউনলোড করে নিতে হবে। দুইটাই ডাউনলোড করার বলতে ওইখানে ডাউনলোড করলে দুইটাই ডাউনলোড হবে। এরপর যে কোনো প্রিন্টারের দোকান থেকে কালার প্রিন্টার দিয়ে প্রিন্ট করতে হবে, কারণ এখানে তোমার নিজের ছবি থাকবে, তারপর জাতীয় বিশ্ববিদ্যালয়ের লোগো থাকবে, তোমার ইনফরমেশনগুলো থাকবে। সো কালার প্রিন্টার দিয়ে A4 সাইজের সাদা অফসেট পেপারে তোমাকে প্রিন্ট করে নিতে হবে। প্রিন্ট করে নেওয়ার পরে ওই যে দুইটা ফর্ম পাবে তুমি, ওই দুইটা ফর্মের মধ্যে দুইখানে তোমাকে সিগনেচার করতে হবে, তোমার সিগনেচার এবং তোমার গার্ডিয়ানসের সিগনেচার করাতে হবে। এখানে দেখো সিগনেচার অফ দ্য স্টুডেন্ট অর্থাৎ তোমার সিগনেচারটা এখানে করতে হবে, আর তোমার বাবা মা অথবা গার্ডিয়ানসের সিগনেচারটা এখানে করাতে হবে। দুইটা অংশেই কিন্তু তোমাকে সেম একই রকমভাবে সিগনেচার করিয়ে নিতে হবে, তোমার নিজের সিগনেচার প্লাস তোমার বাবা মা অথবা গার্ডিয়ানসের সিগনেচার। তো এই হচ্ছে ফর্ম পূরণ করা এবং ডাউনলোড করার পুরো প্রসেসটি। এখন তোমাদের সাথে শেয়ার করব ভর্তি হওয়ার জন্য কলেজে তোমার কি কি জমা দিতে হবে, কিভাবে তুমি ভর্তি হবে, কত টাকা তোমার জমা দিতে হবে। ভর্তির ফর্মটি পূরণ করার পরে তোমার প্রথম কাজ অনলাইন থেকে ওইটা ডাউনলোড করে নিতে হবে, যে কোনো প্রিন্টারের দোকান থেকে প্রিন্ট করতে হবে। প্রিন্ট করে নেওয়ার পরে ওই ডকুমেন্টসটার সাথে আর কি কি কলেজে তোমার নিয়ে যেতে হবে চলো আমরা এইটা জেনে নিব। প্রথমত লাগবে চূড়ান্ত ভর্তির ফর্ম, যেটা একটু আগে তোমরা পূরণ করলে ওই ফর্মটি তোমার লাগবে। দুইটা অংশ থাকবে, স্টুডেন্ট কপি এবং কলেজ কপি, দুইটা অংশই তোমাকে যে কোনো প্রিন্টারের দোকান থেকে প্রিন্ট করে নিতে হবে। এরপর তোমার এসএসসির মূল মার্কশিট প্রয়োজন হবে এবং ফটোকপিও লাগবে। সো মূল মার্কশিটটা রাখবে, ফটোকপি 2 কপি করে রাখবে বা তার থেকে বেশি করে রাখতে পারো, পরবর্তীতে হয়তো প্রয়োজন হতে পারে। এরপর এইচএসসি পরীক্ষার মূল মার্কশিট লাগবে এবং ফটোকপি লাগবে 2 কপি। সো ফটোকপি এবং মার্কশিট দুইটাই কিন্তু তোমার কলেজ থেকে নিয়ে আসতে হবে, মূল মার্কশিটটা কলেজ থেকে নিয়ে আসবে এবং তারপর ফটোকপি করে নেবে। পাসপোর্ট সাইজের রঙিন ছবি লাগবে 2 কপি, সদ্য তোলা হতে হবে অবশ্যই, এবং এইচএসসি পরীক্ষার যে প্রশংসাপত্রের ফটোকপি সেটি লাগবে 1 কপি। ভর্তির ফি জমা দেওয়ার রসিদ, যদি অনলাইনে ফি জমা দিয়ে দাও তাহলে রসিদটা দিতে হবে অথবা ট্রানজাকশন আইডি দিতে হবে। যদিও এটা কলেজ থেকে তোমাদেরকে নোটিশের মাধ্যমে জানিয়ে দিয়েছে যে ভর্তির ফিস তোমাকে কিভাবে জমা দিতে হবে। বিভিন্ন কলেজ রয়েছে যারা রকেটের মাধ্যমে দিতে বলছে, কিছু কলেজ বলছে যে নগদ, বা কিছু কলেজ বলছে বিকাশের মাধ্যমে, কিছু কলেজ বলছে যে সোনালী ওয়েব পেমেন্টসের মাধ্যমে।
তো যে পদ্ধতিতে দেওয়া হোক না কেন, তুমি ওইটা দেওয়ার পর যে রসিদটা পাবে ওইটা সংগ্রহ করে তারপর ওইটাও কিন্তু তোমার জমা দিতে হবে। আর মার্কশিটের ফটোকপি, অ্যাডমিট কার্ড, রেজিস্ট্রেশন কার্ড এগুলো সঙ্গে নিয়ে যাবে। যদি প্রয়োজন হয়, যদি কলেজ কর্তৃপক্ষ বলে, তাহলে তুমি ওইগুলো ফটোকপি করে দিতে পারবে। সো এসএসসি এইচএসসি রেজিস্ট্রেশন কার্ড, অ্যাডমিট কার্ডটা সাথে নিয়ে যাবে। এগুলোই বেসিক্যালি প্রয়োজন হবে ম্যাক্সিমাম কলেজে। এর বাইরে কয়েকটা ডকুমেন্টস হয়তো লাগতে পারে, অর্থাৎ তোমরা যারা অ্যাপ্লাই করেছিলে, অ্যাপ্লাই করার পর অ্যাপ্লিকেশন ফর্ম কলেজে জমা দাওনি, তাদের কিন্তু ওই অ্যাপ্লিকেশন ফর্মটি কলেজে জমা দিতে হচ্ছে। সো অ্যাপ্লিকেশন ফর্মটিও তুমি সাথে নিয়ে যেতে পারো। এবার জেনে নিব কলেজে চূড়ান্তভাবে ভর্তি হওয়ার জন্য কত টাকা লাগবে। এইবার টাকাটা বেড়েছে। সো একটু খেয়াল করো, জেলাভিত্তিক যে সকল সরকারি কলেজ রয়েছে সেগুলোতে 5,500 টাকা থেকে শুরু করে 6,000 টাকা পর্যন্ত লাগছে। মানে তুমি মানবিকের শিক্ষার্থী হলে একটু কম লাগছে, আর বিজ্ঞানের শিক্ষার্থী বা বাণিজ্য শাখার শিক্ষার্থী তাদের কিন্তু একটু বেশি লাগছে। সো 5,500 টাকা থেকে 6,000 টাকার মধ্যেই তুমি ভর্তি হতে পারবে। মোটামুটি 6,000 টাকা নিয়ে যাবে সাথে করে। আর উপজেলা ভিত্তিক সরকারি কলেজে 5,000 টাকা থেকে শুরু করে 6,000 টাকা পর্যন্ত লাগছে। সো এটাও তোমার কলেজ থেকে অবশ্যই জেনে নিতে হবে। আর যদি তোমার না জানা থাকে তাহলে মোটামুটি 6,000 টাকা নিয়ে যেতে পারো, তার মধ্যেই তুমি ভর্তি হয়ে যেতে পারবে। আর জেলাভিত্তিক বেসরকারি কলেজে 10,000 টাকা থেকে 14,000 টাকা পর্যন্ত লাগছে। আমি কয়েকটা কলেজে দেখলাম, ঢাকার বিশেষ করে কয়েকটা কলেজ রয়েছে সেগুলোতে 12,000 টাকা, কিছু কলেজ 13,000, 14,000 এরকম নিচ্ছে। সো 14,000 টাকার মধ্যেই হয়তো ভর্তি হতে পারবে। আর যে সকল উপজেলা ভিত্তিক বেসরকারি কলেজ রয়েছে সেগুলোতে 6,000 থেকে 8,000 টাকার মধ্যে ভর্তি হতে পারবে। এখন কলেজ থেকে অবশ্যই তোমাকে জেনে নিতে হবে কত টাকা ভর্তি হতে লাগছে। এখানে আনুমানিক একটা হিসাব দেওয়া হয়েছে, এর থেকে কমও লাগতে পারে, বেশিও লাগতে পারে। তো এই ছিল আজকের মতো ভিডিও। আমি যেভাবে দেখালাম ওইভাবে ভর্তির ফর্মটি পূরণ করবে। তারপর ওই ডকুমেন্টসটি সংগ্রহ করে যে কোনো প্রিন্টারের দোকান থেকে প্রিন্ট করে যে ডকুমেন্টসগুলো তোমাদেরকে দেখালাম, যেমন মূল মার্কশিট, তারপর অ্যাডমিট কার্ড, তার রেজিস্ট্রেশন কার্ড এসএসসি এইচএসসি, এর সাথে তোমার পাসপোর্ট সাইজের ছবি এবং প্রশংসাপত্রের ফটোকপি, এগুলো নিয়ে সরাসরি কলেজে গিয়ে টাকা পয়সা নিয়ে গিয়ে সরাসরি তোমাকে ভর্তি হয়ে যেতে হবে। ভর্তির প্রসেসটি কমপ্লিট করার পরে তারপর অনলাইন থেকে চেক করতে হবে যে তোমার ভর্তিটি কমপ্লিট হয়েছে কিনা, নিশ্চয়ন করেছে কিনা কলেজ কর্তৃপক্ষ। ওইটা আমি পরবর্তীতে তোমাদেরকে বুঝিয়ে দিব। আপাতত ভর্তির যে কার্যক্রম এইটা এইভাবে কমপ্লিট করো। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইকস, কমেন্টস বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দিবে।